মরণটা আগে বলছি। কেন? মায়ের পেটে কবর, এটা কবর না, পুরো একটা অন্ধকার জগৎ। এই অন্ধকার জগতের মধ্যে রাখছে মরণ বোঝানোর জন্য। তার কাছে ওয়াল হায়াতা, তুই জীবন দিছি। কোন জীবন? এই জীবন থেকে যদি সিলসিলা জারি করতে পারিস, এই জীবনটা জান্নাতুল ফেরদৌস পর্যন্ত হয়ে যাবে। মাঝখানে কোনো কি হবে না, মরণ হবে না, ইন্তেকাল হবে, পরিবর্তন হবে। ইন্তেকাল মানে এই দেশ ছেড়ে ওই দেশ, এই দেশ ছেড়ে এই দেশ হবে, এটা হায়াত। নাহলে আল্লাহ বলা ছিল হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওয়াল মাউতা বলা দরকার ছিল, ওয়াল মাউত বলে না, হায়াত বলে থেমে গেছে। কেন? সে মরণের পর মরে যায় না। হায়াতটা যদি বানাইতে পারে, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি তোমাকে এক্সপেনশন দেব। এটা বোঝানোর জন্য করছে। আমি গভীর মনোযোগ। তাহলে আল্লাহ মায়ের পেটে আনছে কেন? শিক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল, যে আল্লাহ তোমাকে মায়ের পেটে জিন্দা রাখতে, সেই আল্লাহ তোমার কবরেও জিন্দা রাখতে। এখন মা 10 মাস 10 দিন পরে পেটে ব্যথা উঠে, উঠে না? ওঠে। মাকে কন্ট্রোল করা যায়? মায়ের প্রসব বেদনা উঠলে এলাকার নারীরা বলছে প্রসবের সময় এসেছে, এখন সন্তান জন্ম দিবে। কথা ঠিক না? মায়ের পেটের ব্যথা উঠলে তখন সমাজ বলে এখন এই সন্তান কি হবে? জন্ম হবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের প্রসব বেদনা উঠে যাবে, তরতর করে কাঁপবে। আল কারিয়াতু মাল কারিয়া, কাঁপানির ভয়ানক শব্দে এমন অবস্থা হবে, তখন মানুষ আতঙ্ক হয়ে যাবে। এমন অবস্থা হবে মানুষ নিজেকে স্থির করতে পারবে না। আল্লাহ বলে মায়ের প্রসব বেদনা উঠলে কি হয়? আমরা বলি সন্তান জন্ম দেয়, যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবরের যখন প্রসব বেদনা উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর তখন আর তোমার কবরে রাখবে না। প্রসব বেদনা ওঠার কারণে কবর তোমাকে ধরে ডাইরেক্ট রহমানের সঙ্গে করে দিবে। পালানোর সুযোগ আছে না? আল্লাহ বলে বাংলাদেশে জামিলা করি তুমি মালয়েশিয়া চলে গেলা, সমস্যা নাই। মালয়েশিয়া মারার পরে তুমি কানাডায় চলে গেলা, সমস্যা নাই। কিন্তু যেদিন তুমি মরবা, তোমার কবর নামক বাক্সে এমন ভাবে বন্দী করে রাখবো, যেভাবে তুমি মায়ের পেটে ছিলা, কবর একদিন কেঁপে উঠবে। সেদিন অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কাঁপছে কেন? কবরের কি হইছে? ওই যে এলাকার নারীরা বলে মা এখন সন্তান জন্ম দিবে, তখন কবর বলবে আর রাখার সময় নাই, আমার যেহেতু ব্যথা উঠে গেছে, আমি তোমাকে ধরে রহমানের সঙ্গে করে দিব। পালানোর কোন সুযোগ আছে নাই। সেদিন যদি আল্লাহ আপনাকে আমাকে ডাকে, বান্দা এদিকে আয়, আপনি কাঁপতেছেন কেন? কেন আপনি জানেন আপনার আমল রহমানকে খুশি করতে। আপনি কোন আমল দিবেন আল্লাহর সামনে? বলেন। আপনি যদি মনে করেন আমার তাহাজ্জুদ আছে, তো ওই আমল আল্লাহকে দেখাবো। আমার রমজানের রোজার সাথে আইয়ামে বীজের রোজা আছে, তো আমি দেখাবো। কোন আমল দেখাবেন? যেখানে সাহাবী রাসূল আমার রাসূলকে বলেন মাতা সাআ, নবী গো কিয়ামত কখন হবে? আমার রাসূল বলে কিয়ামত কি সহজ বুঝেছেন? আরে জানেন কিয়ামত মানে কি? সেদিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আগে কিয়ামত কখন এটা পরে বলিয়েন। মাজা আদাত্তা লাহা, কিয়ামতে যে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার প্রস্তুতি কি? নামাজ কতটুকু পড়েছেন? রোজা কতটুকু করেছেন? জিহাদ কতটুকু করেছেন? হজ যাকাত কতটুকু হয়েছে? তাসবিহ তাহলিল কতটুকু হয়েছে? মাজা আদাত্তা লাহা, আপনার আমলগুলো একটু আমিন দিয়ে যাবেন। কাকে বলতেছেন? সাহাবী রাসূলকে। সাহাবী রাসূল কি উত্তর দিচ্ছে? আমি হইলে বলতাম, আমার মাহফিল আছে, আমি হইলে বলতাম যে আমার রাতভর কি আছে, মাহফিল আছে তো নবী গো, দেখানোর মতো অনেক কিছু আছে। সাহাবী রাসূল উত্তর দিতেন লা শাই, নবী আমার কোনো আমল নাই। সাহাবী নামাজ পড়ে নাই? আপনি আপনার নামাজ আর সাহাবীর নামাজ কি এক সমান? কোন নামাজ? আমার নামাজের পর আল্লাহ কোনো বাণী পাঠায় নাই। সাহাবীর নামাজের উপর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, সাহাবী এমন নামাজ পড়েছে আমি মালিক তাদের বলেছি। যাদের নামাজের উপর রাজ করছে রব্বুল আলামিন, ওই নামাজ ওয়ালা সাহাবী বলছেন লা শাই,
নবীগণ নামাজ আমার নাই, আমার রোজাও নাই, আমার হজ নাই, আমার যাকাতও নাই, আমার কোনো ইবাদতই নাই। আমার নামাজ কি? আমি নামাজে দাঁড়ায়া মাঝে মাঝে আল্লাহু আকবার বলে ভাবি, আমার ভাইয়ের এক হাত জমিন যদি আমার ভিতরে নিয়ে ফেলতে পারে, আমার বিল্ডিংটা অনেক সুন্দর হবে। কথা ঠিক না? আমি এটাই তো ভাবতেছি কিসের ভিতরে? নামাজের ভিতরে আল্লাহু আকবার নিয়ত বেঁধে আমার বোনের সম্পদ কেমনে খায়া ফেলবো এই চিন্তা করি কুশের ভিতরে, নামাজের ভিতরে। আর সেই নামাজ নিয়ে স্বপ্ন দেখতেছি আমি হেঁটে হেঁটে জান্নাতে চলে যাব। আর সাহাবীর নামাজ, সাহাবীর নামাজ, আমার নামাজ সাহাবীর নামাজ যখন দাঁড়াই গেছে বডি কাবার দিকে, হাদিস বলছে লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, নামাজের মধ্যে ডানে বামে খেয়ালই করেন না। কেন? বডি যখন কাবার দিকে চলে গেছে। ওনাদের নামাজকে মেরাজ বলা হয়, ওনাদের নামাজকে, আমাদের নামাজ না। সেই মেরাজ ওয়ালা নামাজ আদায়কারী সাহাবী রাসূল কান্না করে দিয়ে বলছেন লা শাই, নবীর কোনো আমলই নাই। যে সাহাবী রাসূল নামাজ পড়েন নাই, কোন নামাজ? যেমন হুজুর ইমামতি করছে, আমরা কি করলাম? নামাজ পড়লাম। হুজুর যে এত বছর ইমামতি করলো, জীবনে হুজুর কি কোনোদিন বলছে হে গুণদ্বীপের মানুষ আমার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবন হয়ে যাবে? বলছে? বলে নাই, জীবনে বলে নাই। আমি যদি হুজুরকে জিজ্ঞেস করি বলেন নাই কেন হুজুর, হুজুর বলবে বাবা আমি নিজের আমল নিয়ে কোথায় যাব, দিশকুল পাচ্ছি না, মুসল্লির দায়িত্ব নিব কোত্থেকে? কথা ঠিক না? আমি যদি বলি আমার পিছনে নামাজ পড়লে আমার মুসল্লির গুনাহ মাফ হয়, এরপরের দিন আমার যাই নামাজ থাকবে, মুসল্লি বলবে যে এটা তো দেখি বিশাল ঝামেলা, ইবলিস ভিতরে ভিতরে। কারণ এটা কত বড় গৌরব, অহংকার, নিজের গুনাহ কোথায় নিবিতে জানে না, এটা নাকি মুসল্লি গুনাহ মাফ করাবে। এটা নিয়ে অনেক ঝামেলা হবে কি হবে না? আমার বাবাও বলবে না, আমার দাদাও বলবে না, আমার পীরও বলবে না, কেউ বলবে না। কিন্তু ওরা ওই সাহাবী রাসূল কি রকম নামাজ পড়েছেন, হাদিস আছে ফাজ্জা রাজুলুন, রাজুল মানে পুরুষ, নাম বলে নাই। সাইয়্যিদুনা বেলাল আযান দিছেন রাদিয়াল্লাহু তাআলা, আযান শুনতে দেরি সাহাবী দোকান পেলে, কাজ পেলে, ঘরবাড়ি ছেড়ে কামলিওয়ালার পিছনে নামাজ পড়তে গেছে। ফাজ্জা রাজুলুন, একজন সাহাবী রাসূল ঘর থেকে বের হইছে। কোথা থেকে বের হইছে? রাস্তার মধ্যে অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। এরকম আমাদের ইচ্ছাকৃত ভুল হয় কি হয় না? হয়। ওনাদের ভুল হয়েছে অনিচ্ছাকৃত, মানে চান নাই কিন্তু হয়ে গেছে। উনি আসলেন মসজিদে নববীতে, দেখলেন রহমাতুল লিল আলামিন নামাজ কি করে দিয়েছে, শুরু করে দিয়েছে। উনি পিছনে দাঁড়ায় ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নিয়ত বেঁধে ফেলেছেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ হয়ে গেছে আমার রাসূল মুসল্লিদের দিকে ফিরে গেছে। এই যে আমরা আসরের নামাজ, ফজরের নামাজ শেষ করে আমাদের ইমাম সাহেব হুজুররা মুসল্লিদের দিকে ফিরে যায়, এটা সুন্নতের রাসূল। আমার কামলিওয়ালা সুন্নত কি যাওয়া, ফিরে যাওয়া মুসল্লিদের দিকে। তো রাসূল ফিরে গেছে কোন দিকে? মুসল্লিদের। ফাকামা রাজুলুন, ওই পুরুষটা দাঁড়ায় গেছে, রাগ দিয়ে বলেন নবী গো আমি রাস্তা দিয়ে আসার সময় এই গুনাহটা করেছি, আপনি নবী কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্রে এই গুনাহ করলে যে শাস্তি দেওয়া দরকার আমাকে সেই শাস্তি দিন। আমরা গুনাহ করলে জীবনে কাউরে বলবো, কিন্তু উনি কতটুকু ইখলাস, দাঁড়িয়ে গেছে। নবী আমার শাস্তি দেন। আমার রাসূল ওনার দিকে তাকাচ্ছে না, এদিকে তাকায় আছে। এমনি রাসূলের সিস্টেম হচ্ছে কেউ ডাকলে যেন আপনি আমাকে বলেন হাসান, আমি এভাবে চেহারা ফিরাবো, জি বলেন। অথবা মোবাইলে আমি চ্যাট করতেছি, বলেন আমি শুনতেছি। আমরা এইভাবে কথা বলি ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে, যেটা হোক নফসানিয়ত হইতে পারে। কিন্তু আমার রাসূলকে যখন কেউ ডাকতো ইয়া রাসূলুল্লাহ, শুধু চেহারা নয় পুরো বডি সহ আমার রাসূল ফিরে যাইতেন। এটার নাম রাহমাতুল লিল। আমার নবীর চেয়ে দয়ালু এই জমিনে আর কেউ নাই। মাঝে মাঝে বেশি কথা বলে এরকম মানুষ আছে না? আছে, বেশি কথা বলে। তো এরকম যদি গুণ দিবে কেউ থাকে আমাদের কাছে, যদি এসে বলে আসসালামু আলাইকুম, তখন মাহফিল কমিটির ডানে কানে বলে হুজুর ওর সাথে কথা বাড়াইয়েন না। কেন? বাড়াইলে আধা ঘন্টা নষ্ট করে যাবে। এরকম আমাদের মাহফিলে গেলেই কেউ যদি বেশি কথা বলা মানুষ থাকে, সাথে সাথে সিগন্যাল দেয় হুজুর অমুক মানুষ আসতেছে, আপনি জাস্ট ভালো আছি বলে একটু দোয়া করে কি করে দিবেন, বিদায় দিয়ে দিবেন। কেন? লাগলেই আপনার 10-20 মিনিট কি করে দিবে স্যার, করে দিবেন, সেখানে আপনি কথা বললেন না। এরকম বেশি কথা বলে মানুষকে দেখলে মানুষ বিরক্ত হয়। কথা ঠিক না?
মদিনায় একটা নারী ছিল, ডিপ্রেশনের কারণে বেশি কথা বলতো। ওনাকে দেখলে মদিনার মানুষ ডানে বামে কি হতো, সাইড হয়ে লুকাই যেত। কেন? এই মেয়ে কথা শুরু করলে আধা ঘন্টার উপরে রাখবে, সেজন্য কেউ তার সাথে কথা। ওই নারী আসছে মসজিদে নববীতে কোন সময়? যেই সময় আমার নবী মদিনায় আসছেন। কোন সময়? যেই সময় আমার নবী মদিনার সনদ সংবিধান লিখতেছেন। কোন সময়? যেই সময় আমার নবী বিশ্বের প্রধানমন্ত্রীদের কাছে ঈমানের দাওয়াত পাঠাচ্ছেন। কোন সময়? যেই সময় আমার নবী মসজিদে নববীতে বসে অশান্ত শান্ত করছেন, সমস্যা সমাধান করছেন, বিচারিক কাজ চলমান আছে। ব্যস্ততার মুহূর্তে ওই নারী মসজিদে নববীতে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আছে। কামলিওয়ালা কলমে স্টপ করে দিয়েছে, তার দিকে ফিরে গিয়ে বলছেন, বলো, আমি শুনতে রাজি আছি। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ব্যস্ত, কাজে ব্যস্ত আছেন, আপনি চাইলে এমপির সাথে কথা বলতে পারবেন না, আপনি চাইলে কাউন্সিলরের সাথে কথা বলতে পারবেন না, আপনি চাইলে মেয়রের সাথে কথা বলতে পারবেন না, কিন্তু কামলিওয়ালা মদিনার প্রেসিডেন্ট, ওনার কাছে চলে এসেছেন মেয়ে। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, কথা বাড়ায়েন না, তাড়াতাড়ি বিদায় দিয়ে দেন, কারণ ও এমন ডিস্টার্ব, কথা শুরু করলে তার কথা কখনো শেষ। আমার রাসূল বলেন, থামো না, উস্কো, থামো, তোমরা কিছু বলার দরকার না। আমার রাসূল, বলো। নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু গোপন কথা আছে, ডানে বামে তো মানুষ আছে, আপনি একটু বারান্দায় আসেন না, আপনি একটু কোথায় আসেন, আপনি এমপি কে বলতে পারবেন যে গর্তে একটু বেরোন না, বলতে পারবেন? তারপরের দিন আপনার গায়ে সামলা সব তুলে ফেলাবে, কথা ঠিক না? আমি যদি মেয়রকে বলি বাইরে নামে কথা আছে, আমার তারপর দিন সামলা থাকবে, তারপর দিন মাই শুরু হয়ে যাবে। কিন্তু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তো বেরোন, আপনার সাথে আমার পার্সোনাল কি আছে। আমার রাসূল দাঁড়াই গেছে, মসজিদে নববীর দেওয়াল থেকে বেরোয় বারান্দায় দাঁড়াইছে, মহিলা কথা বলতেই আছে, আমার নবী শুনতেই আছে। 5 মিনিট চলে গেছে, আমি হইলে বিরক্ত হয়ে যেতাম, রাসূলের চেহারায় বিরক্তির কোনো চিহ্ন নাই। 10 মিনিট চলে গেছে, কামলিওয়ালা শুনতে আছে। আধা ঘন্টা চলে গেছে, কামলিওয়ালা শুনতে আছে। 1 ঘন্টা চলে গেছে, আমার নবী বিরক্ত হচ্ছে না, দাঁড়িয়ে শুনেতেই আছে। 2 ঘন্টা শেষ, ওই নারীর যত দুঃখ আছে সবগুলো নবীরে বোঝানো শেষ। নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা শেষ হইছে, চলে গেছে। কয় ঘন্টা? 2 ঘন্টা কথা শেষ করার পর রাসূল বাগ যখন ভিতরে ঢুকছে, সাহাবায়ে কেরাম বলছেন, নবীকে বলছিলাম না এর সাথে বাঁচলে আপনার সময় কি করে দিবে, লস করে দিবে। এখন দেখছেন তো 2টা ঘন্টা শেষ করে দিয়েছে। আমার রাসূল, তোমরা এরকম করতেছো কেন? ওই নারীকে সবাই ভয় পায়, সে যদি ডানে আসে বামে চলে যায়, বামে আসলে ডানে চলে যায়। আমার নবী আজ 2টা ঘন্টা নষ্ট করে দিয়েছে। আমার রাসূল হাসি দিয়ে বললেন, সাহাবী আমার, সে যদি ডানে যায় তোমরা বামে যাও, সে যদি বামে যায় তোমরা ডানে যাও, তার কথা তো কেউ শুনে না। আমি নবী যদি না শুনি, ওই মহিলাটা যাবে কার কাছে? এটার নাম রাহমাতুল লিল আলামিন। কোন নবীর মিলাদ করছেন? ওই নবী, যেই নবী বলছেন, সাহাবী আমার, সে তো কাউকে দুঃখ বুঝাইতে পারে নাই। আমিও যদি না শুনি, রহমতে আলম যদি না শুনে, তাহলে শুনবে কে? তোমরা কেন আমাকে মানা দিচ্ছ? তোমরা কিছু বলিও না, সে যত গরিব হোক সবার জন্য আমার কাছে সবাই আসতে পারবে, সবাই দুঃখ বুঝাইতে পারবে। আমার যদি না বুঝাই, বুঝাবে কারে? এটার নাম রহমতুল লিল। যিনি বডি সহ ঘুরাই ফেলে, যিনি বডি সহ কি করি ফেলে, উনি আজকে সাহাবী বলছেন, আমি দোষ করেছি নবী গো, আমাকে শাস্তি দেন, হুদুদ দেন। আমার রাসূল তার দিকে ফিরছেন, এদিকে তাকায় আছে। আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পাপ করে ফেলেছি, এই পাপ নিয়ে যদি মরে যায় রহমানের সামনে মুখ দেখাইতে পারবো না, আপনি তো শাস্তি দিয়ে দেন আমাকে। আমার রাসূল ওনার দিকে না তাকায়া এভাবে তাকায় আছেন।